আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি দশম পার্ট। দশম পার্টে থাকছে ৬৮ পৃষ্ঠার উৎপাদকে বিশ্লেষণের ৩৫ থেকে ৪৪ নং প্রশ্নের সমাধান। আমরা শুরু করছি ৩৫ নং প্রশ্ন দিয়ে। প্রশ্নটি আমরা পড়ে নেই। 3x² + 11x - 4। এখানে যে রাশিটা দেওয়া আছে সমাধানের শুরুতে আগে এই রাশিটা লিখে নিলাম। এখন রাশিটার দিকে একটু খেয়াল করো। পূর্বের টিউটোরিয়ালগুলো যদি দেখে থাকো উৎপাদক সংক্রান্ত, তাহলে এতক্ষণে তোমাদের বোঝার বাকি থাকার কথা নয় যে এখানে কি রাশি দেওয়া আছে। এখানে 3x² + 11x - 4 এটার উৎপাদকের জন্য আমাদের যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে। যৌগিক কেন? এই আকৃতির যে রাশিগুলো থাকবে সেগুলোর জন্য যৌগিক মধ্যপদ বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা গুণন করে কত মিলাবো? এই যে এখানে x² সামনে 3 আছে, মানে সহগ 3। এই 3-র সাথে এই শেষের যে ধ্রুবকটা এটা আগে গুণন করে নেই। তাহলে 3 আর 4 গুণন করে 12 হয়। তার মানে 11কে ভেঙে গুণ করে মিলাইতে হবে হচ্ছে 12, আর এই যে শেষের চিহ্ন বিয়োগ, তাহলে বিয়োগ করে মিলাইতে হবে 11। আমরা প্রথমে 3x² আর শেষের 4কে লিখে নিলাম। এখন 11x-কে ভেঙে লিখব। গুণ করলে যেন 12 হয়, আবার বিয়োগ করে যেন 11 হয়। তাহলে এরূপ দুটি সংখ্যা হচ্ছে 12x আর হচ্ছে x। দেখো +12 কেন দেওয়া হলো? বিয়োগ করে এখানে প্লাস চিহ্নটা রাখতে হবে, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে। তো 12x থেকে যদি একটা x বাদ দিই থাকে হচ্ছে 11x। এখন জোড়ায় জোড়ায় কমন নাও। প্রথম জোড়া থেকে সংখ্যা কমন নেওয়া যায় হচ্ছে 3, আর চলক বা অক্ষর থেকে আমরা x কমন নিতে পারি। অর্থাৎ এখানে আমরা কমন নিলাম 3x। 3x দ্বারা ভাগ দাও। 3x² 3x দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে x। 12কে 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4 বার যায় x এর সাথে x ভাগ। তাহলে এখানে 3x কমন নিলে প্রথম জোড়া থেকে অবশিষ্ট রইল x + 4। আর পরের জোড়া থেকে কোনো কিছুই কমন নেওয়া যায় না। তো এখানে মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন, আমরা -1 কমন নেব। মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। দুইটাই মাইনাস ছিল, এখন দুইটাই প্লাস। পরবর্তীতে x + 4 কমন, তাহলে অবশিষ্ট থাকে 3x - 1। এটাই উত্তর। 36 নং প্রশ্ন লিখে নেই। অনেকটা আগের মতোই গুণন করে মিলাইতে হবে। এই যে 3 আর 12 গুণন দিলে 36, 3 × 12 = 36, গুণন করে 36 বিয়োগ করে হচ্ছে 16। আমরা প্রথমে রাশিটা লিখে নিলাম, তারপর 3x² আর এদিকে -12 লিখলাম। মাঝের যে 16x এটাকে ভেঙে লিখব। এমনভাবে দুটো অংশ করো যেন এই দুটো অংশের সহগগুলো গুণন দিলে 36 মেলে, আবার বিয়োগ করে যেন 16x হয়। আমরা 18 দ্বিগুণে 36 পাই, আর 18 থেকে 2 বাদ দিলে 16 হয়ে যায়। তো এখানে 18-র আগে মাইনাস হবে, 2-এর আগে প্লাস, কারণ বিয়োগের জন্য দুটি চিহ্ন ভিন্ন রাখতে হবে, একটা প্লাস আর একটা মাইনাস। এখন কোনটার আগে কোন চিহ্ন? এই যে 16-র আগে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যাটার সামনে মাইনাস দিয়ে নিতে হবে, বড় অংশটার সামনে মাইনাস হবে। তারপর আমরা প্রথম জোড়া থেকে 3x কমন নিতে পারি। 3x কমন নিলে 3x² ভাগ দিলে থাকে হচ্ছে x, আর 3 দ্বারা 18কে ভাগ দিলে যায় হচ্ছে 6 বার। আর এদিকে এই জোড়া থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 দ্বারা এই দুটাকে ভাগ দাও, থাকে হচ্ছে x - 6। এখন x - 6 কমন, থাকে হচ্ছে 3x + 2। এটি 36 নং প্রশ্নের সমাধান। 37 নংয়ে চলে যাচ্ছে। এটা ওই অনেকটা আগের মতোই। এখানে গুণন করে কত মিলাইতে হবে? দেখো, সামনে এখানে সহগ আছে হচ্ছে 2, আর এখানে আছে 35, তাহলে 35 দ্বিগুণে 70। 9কে ভেঙে দুটো অংশ করো যেন গুণন করে 70 মেলে, আর বিয়োগ করে যেন 9 মেলে। আমরা সমাধান শুরু করছি। 2x² - 35 লিখে নিলাম। 9কে ভেঙে আমরা লিখতে পারি 14x + 5x। দেখো, 14 আর 5 গুণন দিলে 70 হয়। আবার -14 আর +14 এই দুটার যোগ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে -9। প্রথম জোড়া থেকে আমরা 2x কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে x - 7। আর দ্বিতীয় জোড়া থেকে আমরা 5 কমন নিতে পারি, 5 দ্বারা ভাগ দিলে থাকে x - 7। এখন x - 7 কমন, অবশিষ্ট থাকে 2x + 5। এটি 37 নং প্রশ্নের সমাধান। 38 নংয়ে চলে যাচ্ছি। এটাও আগের মতোই। গুণন করে কত মিলাইতে হবে? দেখো, এখানে 2 আছে, এখানে 2, তাহলে গুণন করে হচ্ছে 2 দ্বিগুণে 4,
আর যোগ করে হচ্ছে 5, আর এটা যোগ হবে ঋণাত্মক সংখ্যার যোগ। তো আমরা রাশিটা লিখে নিলাম, প্রথমের পদ আর শেষের পদটা হুবহু লিখে নিলাম। আমাদের কাজ হচ্ছে মাঝেরটাকে ভেঙে দুইটা অংশে লেখা, এমনভাবে দুইটা অংশ করতে হবে যেন গুণন করে 4 হয়, আবার যোগ করলে যেন 5 হয়। তো -4x হয় আর হচ্ছে x হয় এখানে হচ্ছে একটা, তাহলে 4 1 4, গুণন করে 4 মিলে গেছে, আর 4x মাইনাস আর -x হয়, এটা যোগ দিলে আমাদের -5x হয়। এখন কমন নাও, প্রথম জোড়া থেকে 2x কমন থাকে হচ্ছে x -2y, এখানে মাইনাস আছে সামনে, যেহেতু মাইনাস কমন নিতে হবে, সেই সাথে আমরা ওয়াইটাও নিতে পারি। -y কমন, মাইনাস কমন নিলে যখন আমরা এই ওয়াই দ্বারা ভাগ দেব তখন চিহ্নগুলোও পরিবর্তন হবে। দেখো এক্স ওয়ের সামনে মাইনাস ছিল, আর এখানে মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস হয়ে যাবে, ওয়াই ভাগ হয় থাকে হচ্ছে এক্স, মাইনাস প্লাসে মাইনাস, 2y স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ দিলে 2y, এক্স মাইনাস 2y কমন, অবশিষ্ট থাকে 2x মাইনাস ওয়াই। আর কিছু করা যায় না, এটাই উত্তর। পরের প্রশ্নে চলে যাও। 39 নম্বর, x³ মাইনাস 8x মাইনাস ওয়াই হোল কিউব। আমরা প্রথমে রাশিটা লিখে নিই। এখানে মধ্যপদ বিশ্লেষণ বা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের আমরা উৎপাদক দেখছি না, রাশিটা লিখে নিলাম। এখানে আমরা কিউব দেখতে পাচ্ছি, তার মানে এক্সের উপরে কিউব, আর এদিকে 8 × x মাইনাস ওয়াই হোল কিউব, 8-এর উপরে কিউব নেওয়ার ব্যবস্থা করি। তো আমরা প্রথমে x যা ছিল তাই শুধু এটাকে ব্র্যাকেট দিয়ে হোল কিউব করে নিলাম, এটা ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা 8কে ভেঙে লিখে তার উপরে কতর উপরে 2 কিউব দিলে 8 মেলে, যেটা আমরা দেখেছি। 8কে ভেঙে আমরা 2 লিখতে পারি, অর্থাৎ দেখো এখানে একটু বোঝার বিষয়, 8কে ভেঙে 2 লিখেছি, আর এই 2-র উপরে যদি কিউব দেওয়া যায় তখন হচ্ছে 8 মিলবে, আর এদিকে x মাইনাস ওয়াই আছে, তার উপরে তো কিউব ছিলই। তো 8কে ভেঙে 2, x মাইনাস ওয়াই, এগুলোকে একসাথে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। এখন a³ মাইনাস b³ সূত্র বসাও, a হচ্ছে x আর b হচ্ছে 2 × x মাইনাস ওয়াই। তো সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b, এই a হচ্ছে x আর b হচ্ছে 2 × x মাইনাস ওয়াই, তাহলে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস a হচ্ছে x, b হচ্ছে 2 × x মাইনাস ওয়াই, প্লাস হচ্ছে b স্কোয়ার। তারপর এখানে আমরা 2 দ্বারা গুণন করব, প্রথমে x যা আছে তাই, -2 দ্বারা x-কে গুণন দিলে x-এর আগে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 2x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2y। ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো x² যা আছে তাই, আর এখানে x × 2 দ্বারা এই ভিতরের দুটাকে গুণন করব। তাহলে আমরা গুণ করে কি পাচ্ছি? প্রথম x² যা আছে তাই, 2-র সাথে x আর এই x গুণন, তাহলে x-এর সাথে x গুণন দিলে 2x² হয়, আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস 2x হয়, অর্থাৎ x × 2, তাহলে 2 দ্বারা আগে x-কে গুণন করলাম 2x হয়, এই 2x দ্বারা প্রথমে x-কে গুণন, তাহলে 2x², তারপরে y-কে গুণন দিলে 2x হয়। এখানে 2-র উপর স্কোয়ার, আবার x মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার, তো 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, দেখো x এটা আছে প্লাস, আর এখানে 2x আছে মাইনাস, তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে -x। আমরা সামনে মাইনাস লিখব না, আমরা প্রথমে 2y লিখে নিলাম, আর এখানে বিয়োগ করে পাচ্ছি -x। ব্র্যাকেটের ভিতরের কাজ দেখো, এই প্রথমে এগুলো যা আছে তাই, কিন্তু এখানে যোগ করা যায়। দেখো x² আর এখানে 2x² যোগ দিলে হয় 3x², এদিকে -2x হয়, আর এগুলোকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা x² গুণন দিলে 4x², প্লাস মাইনাসে মাইনাস, 4 দ্বিগুণে 8x হয়, আর এখানে প্লাস প্লাসে প্লাস 4y²। আমাদের এদিকে যা আছে তাই, 3x² হুবহুই বসবে না, এখানে দেখো 3x² আর 4x² যোগ দিলে 7x² হয়, কারণ এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন। এখানে আছে -2x হয়, এখানে -8x হয়, তাহলে এটা ঋণাত্মক সংখ্যার যোগ হবে, যোগ করলে -10x হয়, আর অবশিষ্ট থাকে 4y²। এটি আমাদের 39 নং প্রশ্নের সমাধান। 40 নং প্রশ্নটি আমরা দেখে নেই। এটি যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে। গুণন করে দেখো 10 আর 6 60 মিলাইতে হবে, গুণন করে হচ্ছে 60 আর বিয়োগ করে হচ্ছে 11। তো আমরা 10p² আর -6q² কে ঠিক রাখলাম,
11কে ভেঙে দুইটা অংশ করো, এমনভাবে দুইটা অংশ যেন ওই দুইটি মান গুণন করলে 60 হয়, আবার বিয়োগ করলে যেন 11 হয়। তো আমরা এখানে 15 নিতে পারি আর হচ্ছে 4 নিতে পারি। +15 PQ থেকে -15 PQ বাদ দিলে 11টা PQ থাকে, আর 15 আর 4 গুণন দিলে আমরা 60 পেয়ে যাই। এখন প্রথম জোড়া থেকে আমরা 5P কমন নিতে পারি। 5P দ্বারা ভাগ দিলে এখানে থাকে 2P, মানে 10কে 5 দ্বারা ভাগ দিলে 2 বার যায়, P² P দ্বারা ভাগ দিলে হচ্ছে P। আর এখানে 15কে 5 দ্বারা ভাগ দিলে হচ্ছে 3 বার যায়, Pর সাথে P ভাগ থাকে হচ্ছে Q, তাহলে হচ্ছে 3Q। এই জোড়া থেকে আমরা -2Q কমন নিতে পারি। 2Q কমন নিলে এই দুটাকে 2Q দ্বারা ভাগ দাও, মাইনাস মাইনাসে প্লাস, 4কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 2, QQ ভাগ হয় থাকে হচ্ছে P। তাহলে -4PQকে -2Q দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 2P। এখন মাইনাস মাইনাসে প্লাস, 6কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 3, আর Q² Q দ্বারা ভাগ দিলে Q। এখন আমরা 2P + 3Q কমন নিই। 2P + 3Q কমন নিলে আমাদের অবশিষ্ট কি থাকে? ভাগফল 4P - 2Q। এটি 40 নং প্রশ্নের সমাধান। এখন 41 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। এখানে x - y এদিকেও দেখতে পাচ্ছি, x - y দেখতে পাচ্ছি। আমরা x - y-কে অন্য একটা চলকের মধ্যে ধরে নেব। ধরে নিলেই আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদকের রাশি দেখতে পারবো। তো প্রথমে মনে করি, লিখে নেই, x + y = a ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়? এখানে x + y ছিল, তারপর স্কোয়ার, তো a লেখে স্কোয়ার দিয়ে নিয়েছি। এখানে x + y, এটার মান a মাইনাস হচ্ছে 2। গুণন করে কত মিলাইতে হবে? 2 × 4 আর বিয়োগ করে হচ্ছে 3। প্রথমে পদ আর শেষ পদ ঠিক রাখলাম। -3কে ভেঙে আমরা লিখতে পারি -4a + a। তাহলে -4 আর +a বিয়োগ করলে থাকে হচ্ছে -3a, আর 4 1-কে 4 হয়ে যায়। প্রথম জোড়ার থেকে আমরা 2a কমন নিতে পারি। তাহলে 2a দ্বারা 2a² ভাগ দিলে থাকে হচ্ছে a - 2। কিভাবে -2 আসলো? এই যে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 4কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 2a ভাগ হয়ে যায়। আর পরের জোড়া থেকে কিছুই কমন নেওয়া যায় না। যখন কোনো কিছু কমন না নেওয়া যায়, তখন সামনের যে চিহ্ন থাকবে ওইটা দিয়ে একটা 1 লিখতে হবে। তো আমাদের থাকে হচ্ছে a - 2। এখন a - 2 কমন, অবশিষ্ট থাকে 2a + 1। এই অঙ্কের কেউ না, ধার করে নিয়ে আসছিলাম। এখন ঋণ পরিশোধের পালা, ধার পরিশোধ করে দিতে হবে। এর মান বসাই, এর মান হচ্ছে x + y, আর এদিকে ছিল হচ্ছে -2। এখানে 2-র সাথে গুণ আকারে আছে, তো 2 × এর মান বসাইলাম। এখন 2 দ্বারা আমরা ব্র্যাকেটের এই দুটা মানকে গুণন করে দেব। 2 দ্বারা x-কে গুণন দিলে হচ্ছে 2x, y-কে গুণন দিলে 2y, প্লাস হচ্ছে 1। 41 নং প্রশ্নের সমাধানও শেষ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? তোমার স্কুলের সুন্দর নামটি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা এখন 42 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। ax² + a² + 1 × x + a। এই রাশিটার উৎপাদকের জন্য প্রথমে আমাদের রাশিটা তুলে নিতে হবে। তারপর যে কাজটা করতে হবে, প্রথম পদ আর শেষ পদ ঠিক থাকবে। শেষ পদ আর প্রথম পদ ঠিক রেখে এই মাঝের যে পদ, এটাকে আমাদের গুণ করতে হবে। কিভাবে গুণন? দেখো, এই x a² সাথেও গুণন হবে, 1-এর সাথেও। তাহলে x এর সাথে a² গুণন দিলে হচ্ছে a²x, আর 1-এর সাথে গুণন দিলে হচ্ছে x প্লাস হচ্ছে a। এখন জোড়ায় জোড়ায় কমন নাও। প্রথম জোড়া থেকে আমরা ax কমন নিতে পারি। ax কমন নিলে a ভাগ হয় x²কে x দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে একটা x, আর এখানে x ভাগ হয় a²কে a দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে a। শেষের জোড়া থেকে +1 কমন, থাকে হচ্ছে x + a। এখন x + a কমন নাও, থাকে হচ্ছে ax + 1। 42 নং প্রশ্নেরও সমাধান শেষ। এখন 43 নংয়ে চলে যাচ্ছে। এটাও যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক। এই টিউটোরিয়ালে যতগুলো অঙ্ক করলাম, প্রায় সবগুলো অঙ্কই একটা না দুইটা অঙ্ক বাদ দিয়ে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক দেওয়া আছে। তোমরা একটু এই অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করো। দেখো, আমরা আগে রাশিটা তুলে নিই, তারপরে হিসাব নিকাশ করতেছি। এখানে গুণন করে কত মিলাবো? এই যে 15 আর 12 গুণন করো। 15 আর 12 গুণন দিলে হয় হচ্ছে 180।
তো এখানে 15 আর 12 গুণন দিলে 180। এই 11কে ভেঙে দুইটা অংশ করতে হবে যেন এর সহগগুলো গুণন করলে 180 হয়, আবার এখানে যেহেতু শেষে বিয়োগ আছে বিয়োগ করলে যেন 11 হয়। তো প্রথমে 15x স্কোয়ার 12y স্কোয়ার হুবহু লিখে নিলাম। 11কে ভেঙে আমরা লিখতে পারি 20xy, আর এখানে হচ্ছে 9xy। দেখো 20 আর 9 গুণন দিলে 180 হয়, আর 20টা xy থেকে 9টা xy বাদ দিলে থাকবে হচ্ছে -11xy। প্রথম জোড়া থেকে আমরা 5x কমন নিতে পারি। 5x দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে 3x - 4y, আর এই শেষের জোড়া থেকে আমরা +3y কমন নিতে পারি। 3y দ্বারা ভাগ দিলে থাকে 3x - 4y। 3x - 4y কমন, 5x + 3y অবশিষ্ট থাকে। এটি 43 নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 4.3-এর সর্বশেষ প্রশ্নের সমাধানে, অর্থাৎ 44 নং প্রশ্নের সমাধান আমরা এখন করব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীর টিউটোরিয়ালগুলো আমি দিয়েছি কি দেই নাই এই বিষয়টি তোমরা বুঝতে পারো। তো আমরা প্রথমে রাশিটা লিখে নিই। দেখো একটু পড়ি, a³ - 3a² b + 3ab স্কোয়ার। তাহলে এটুকু পড়েই আমরা একটা সূত্রর গন্ধ পাচ্ছি, সূত্রের রাশি দেখতে পাচ্ছি। শেষে আমাদের এখানে দরকার -b³, কিন্তু এখানে আছে হচ্ছে 2b³। আমরা প্রথম লাইনের পরের লাইনটাতে যে কাজটা করব, এই 2b³ আলাদা করে লিখব। এখানে একটা b³, এখানে একটা b³। এখন দেখো a³ - 3a² b + 3ab স্কোয়ার - b³। এখানে আমরা a³ - b³ এর সূত্র পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা a - b হোল কিউবের সূত্র পাচ্ছি। তো আমরা সেটাই লিখে নিলাম, a - b হোল কিউব, আর শেষে থাকে হচ্ছে b³। এখন a³ - b³ এর সূত্র বসাও। a হচ্ছে a - b আর b হচ্ছে b, তাহলে সূত্র হচ্ছে a - b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখানে b দুইটাই মাইনাস, তাহলে হয় হচ্ছে a - 2b। এই ব্র্যাকেটের ভিতরে a - b হোল স্কোয়ারের সূত্র বসাও, স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে b দ্বারা এই দুটাকে গুণন করো। বির সাথে গুণন দিলে ab, আর বির সাথে b গুণন দিলে b স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন যোগ বিয়োগের কাজ, প্রথমে যা আছে তাই। স্কোয়ার এখানে একটা, আর কোথাও নাই, তাহলে স্কোয়ার যা আছে তাই। ab ছিল এখানে দুইটা, 2ab, আর এখানে প্লাস ab, এটা ছিল মাইনাস, এটা প্লাস, তাহলে বিয়োগ হয়ে থাকে -ab। বি স্কোয়ার একটার থেকে একটা বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে একটা অবশিষ্ট থাকে। এটি 44 নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে শেষ হলো 68 পৃষ্ঠার সকল উৎপাদকের সমাধান, যেটি 3টি পার্টে বিভক্ত থাকলো। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। তার পূর্বে আবারও একটু চেক করে নাও যে তুমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা। যারা করলে বা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি আমি আশা করব তোমরা পরবর্তীতে ইনশাল্লাহ করে নেবে। বিদায় নিচ্ছি, আরও একবার তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।